গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, হাঁটছি আঁকাবাঁকা মেঠো পথে। আর গ্রামের মেঠো পথে হাঁটতে অনেক ভালোই লাগে। চলে এসেছি ঢাকার পাশের জেলা গাজীপুরে। এখন আমরা যাচ্ছি প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারের বাসায়। গাজীপুরে 100 বিঘার উপরে তার নুহাশপল্লী অবস্থিত এবং এটা খুব জনপ্রিয় একটা পিকনিক স্পট। যেহেতু আমরা পিকনিক স্পটের খোঁজ করছি, তার জন্যই আমরা নুহাশপল্লীতে এসেছি। আমাদের হুমায়ূন আহমেদ স্যার তার এই বাড়িতে তার দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগে থাকবে আমাদের প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারের বাড়ি, বাংলো এবং তার সমাধি। এটা হচ্ছে আমাদের স্যারের সুইমিং পুল। তিনি এখানেই গোসল করতেন। বেশি বড়সড় না, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আমাদের প্রয়াত হুমায়ূন আহমেদ স্যার এখানে বসে আছেন। আসলে তার সব কিছু আজ পড়ে আছে স্মৃতি হিসাবে। শুধু আজ তিনি নেই আমাদের মাঝে, তিনি আজ বেঁচে আছেন স্মৃতির পাতায় পাতায়। আমি এখন হেঁটে চলছি সামনের দিকে। আগেই বলেছি 100 বিঘা জমির ওপরে আমাদের প্রয়াত হুমায়ূন স্যারের বাড়ি এবং বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো। আর সামনে আছে অনেক বড় খেলার মাঠ, যেখানে আপনারা আসলে ঘুরে বেড়াতে পারবেন এদিকে সেদিকে। আমি আপনাদের দেখানোর জন্য সামনের দিকে যাচ্ছি আর আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে যাচ্ছি, কি যেন দেখা যাচ্ছে। কিছু অদ্ভুত অদ্ভুত মূর্তি এখানে সাজানো আছে। বলেন, একটা ছোট বাচ্চাকে কিভাবে সাজিয়ে রেখেছে। আসলে এত সুন্দর বাড়ি থাকলে যেখানে সময় পার করলে আপনার মন ভরে যাবে। এখানে ফোয়ারা কিন্তু এখন চলছে না, বদ্ধভাবে পানি তারা রেখে দিয়েছে। কিন্তু এগুলো ক্লিন করা দরকার, যেহেতু এটা একটা পিকনিক স্পট, এটা হাইজিনিক হওয়া উচিত। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো ওকে বলো তো। আসলে পথগুলো হাঁটতে হাঁটতে শেষ হয়ে যায়। আবারও হাঁটা শুরু করলাম। অদূরে একটা ঘর দেখতে পাচ্ছি। কাছে যেয়ে দেখি আসলে সেখানে কি আছে। প্রায় পৌঁছে গিয়েছি। ওয়াও, দাবাকুট! এত বড় দাবাকুট আগে কখনো আমি দেখিনি। এখানে আমাদের প্রয়াত স্যার দাবা খেলতেন। তার অবসর টাইমটা এত সুন্দরভাবে কাটাতেন এই বাড়িতে, আসলে না আসলে না দেখলে বুঝতে পারতাম না। আর এই বাড়িতে এত ফল ফলাদির গাছ বিভিন্ন ধরনের, যে এখানে যেই সিজনেই আসেন না কেন কিছু না কিছু ফল পাবেন। আর বাচ্চাদের জন্য কিছু খেলনা সাজিয়ে রেখেছেন, যাতে আপনি যদি আপনার পরিবার নিয়ে আসেন, বাচ্চারা তো থাকবেই, তো বাচ্চারা কিভাবে তাদের টাইমটাকে উপভোগ করবে, তাই খেলনাগুলো এখানে সেট করা আছে। তারা আসলে এখানে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, খুবই সুন্দর তাদের টাইমটা কাটাবে। কত সুন্দর করে চেয়ার সেট করা আছে। এখানে আপনি বিকালে বসে বসে কফি খাবেন আর পাখির ডাক শুনবেন। আসলেই অনেক সুন্দর। মোটামুটি আমি চারিদিকটাই ঘুরে দেখলাম।
যতটুকু সম্ভব, কারণ কেবল বিকাল নাগাদ পৌঁছিয়েছিলাম। বেশি টাইমও আমার হাতে ছিল না, যেহেতু 2-3টা পিকনিক স্পট আমাদের পরিদর্শন করতে হচ্ছে। যেহেতু শীতকাল, তাই গাঁদা ফুলের মেলা, গাছে গাছে গাঁদা ফুল ফুটে আছে। হলুদ, হালকা হলুদ, দেখতে অনেক সুন্দর লাগছে। খুবই মনোরম পরিবেশ। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার সুলুকবালা কাজলা দিদি কই। এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন কে সাহিত্য আছে। আমাদের হুমায়ুন আহমেদ স্যার। চারিদিকে গ্লাস দিয়ে ঢাকা, তার জন্য অনেক দোয়া। আপনি ওপারে ভালো থাকবেন। চলে আসলাম বাংলোতে। তার বাংলোটা এত আধুনিকরণ ছিল না, যা ছিল মোটামুটি। তো আজ কথা না বাড়িয়ে আমরা চলে যাব। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের আরও উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।